হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো অনেকদিন পরে আজকে আমি আপনাদের জন্য আরেকটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। এখন তো গাইস সবার ঘরেই গরু মাংস অ্যাভেলেবেল আছে। সো ফার্স্টে আমি এখানে কতগুলো মাংস একটু পাতলা পাতলা সাইজের করে কেটে নিয়েছি, মানে বেশি পাতলাও না বা বেশি গাঢ়ও না, ওরকম সাইজের। তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর আদা রসুন বাটা। মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল যাতে হয়। আর একটু ফুড কালার দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে। তারপরে ভালো মতো একদম মিক্স করে নিয়েছি। সো একটু বেশি স্পাইসি হওয়ার জন্য আমি এখানে একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। তারপরে ওইটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো একদম গাতো গাতো করে নেব যাতে ভিতরে মশলা ঢুকতে পারে। তারপরে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা প্যানের মধ্যে কতগুলো তেল দিয়েছি, বেশিও না আবার কমও না, ওরকম টাইপের। তারপরে ওখানের মধ্যে আস্তে আস্তে আমরা আমাদের যে মাংসগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড এখন জাস্ট খালি কম আছে, এগুলা সুন্দর মতো হচ্ছে যে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে ফেলতে হবে। সো এই যে দেখেন, আমি একদম সুন্দর মতো একটু সময় নিয়ে ভাজা ভাজা করে, মানে একটু পুরা পোড়া করে নিয়েছি। একটু পুরা পুরা হলে এটা আর বেশি মজা লাগে, অনেক সুন্দর একটা স্মেল বের হইতেছিল। তারপরে ফাইনালি হয়ে গিয়েছে আমাদের বিফ চাপ চিপ, মানে কি আমি নিজেই জানি না। তারপর দেখেন গাইজ কত বেশি সফট আর একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। অ্যান্ড আমার এটা হইতে একটু বেশি টাইম লাগছে, যেহেতু গরু মাংস স্বাভাবিক একটু টাইম লাগবে। আপনার সবাই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন। বাই বাই, আল্লাহ হাফিজ।